চিকু চলে এসেছে, যেহেতু ওদের ডিম তাড়া শুরু হয়ে গেছে গাইস। দেখো দৌড়াদৌড়ি হচ্ছে কেমন, তোমরা ডাকাটাকে স্টার্ট করে দিয়েছে। ওই দেখো কাটিংটা তোমরা একটু দেখো। এদের বাচ্চা তোলার আমার ইচ্ছা আছে, এর যদি পালন না থাকতো তাহলে আরো সুন্দর বাচ্চা হতো। এই তো আস্তে আস্তে খা, তোর খাবার কেউ খেয়ে নেবে না গাইস। খাচ্ছে কিভাবে তোমরা তাই দেখো। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 8:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালো রোদ বেরিয়ে গেছে। সকাল সকাল না আকাশে দুটো পায়রা উঠছে। এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, বেশ ভালো পরিষ্কার আছে, আর রোদ খতরনাক বেরিয়ে গেছে। কিন্তু গাইস এখন আমাদের পায়রা ছাড়তে হবে, আমাদের হাই ফ্লাওয়ার পায়রাগুলো এখন ছাড়বো। যেহেতু এখন বর্তমানে উঠছে কি আমি তোমাদের দেখিয়ে দিই। এটাকে আমি তোমাদের বলতে পারবো না, শুধুমাত্র দেখাতে পারবো। আমাদের সুলতানও হতে পারে, সুলতানের বেবিও হতে পারে। তোমরা ভাবছো হয়তো আমি সকালবেলা উড়িয়েছি, কিন্তু না গাইজ, আমি সকালবেলা ওদের ওড়াইনি। আমি উড়িয়েছিলাম হচ্ছে কালকে। কি হয়েছে, কালকে ওরা ওই 7টা নাগাদ আমরা কাছে এসে বসেছে। তারপরে ওদের আমি ডেকেছি অনেকবার, লাইটও জ্বালিয়ে দিয়েছি, ওরা নিচে নামিনি, আমরা কাছেই বসেছিল। সকাল নাগাদ আবার ওরা উড়েছে বন্ধুরা। এখন বর্তমানে আমি একটাকেই দেখতে পারছি। কালকে সারা রাত ওরা গাছে বসেছিল, এটা কি মানা যায়? এই জন্য আমি ভেবেছি ওদের আর আমি ওই 3টে নাগাদ ওড়াবো না বন্ধুরা। 3টে নাগাদ ওড়ালে প্রচুর সমস্যা হয়। ওই টাইমে ওরা বেশ ভালো ওড়ে, খতরনাক করে, এর জন্য ওই টাইমে আর ওড়ানো যাবে না। তো এখন আপাতত আমি একটাকেই দেখতে পারছি। আরেকটা কোথায় চলে গেল? দুটোই তো আমরা কাছে বসেছিল, দুটোই তো একসাথে ওড়ার কথা। গাইস পেঁচা আবার আসলো নাকি? ভুতুম পেঁচা রাতের বেলায় পায়ের উপর অ্যাটাক মারে। কোথায়? এই যে একটাকেই আমি দেখতে পাচ্ছি, আর একটা কোথাও নেই। আমাদের হাই ফ্লাওয়ার পায়রাগুলোকে ছেড়ে দিতে হবে টোটালি। এদের আমি আজকে ঘরের ভেতরেই খেতে দেবো, ঘরটা হালকা একটু পরিষ্কার করতে হবে। তো এখন আপাতত আমি পর্দাটা খুলি, তারপরে টোটালি সবাইকে ছেড়ে দেবো। এই সাইডের এটা আমি উঠিয়ে দিয়েছি একটু আগেই, চাপ নেই কোনো। পর্দাটা খুলে দিই টোটালি, খুল যাও সিম। রাস্তায় এত গাড়ি চলে না গাইস, শুধু আওয়াজ ঘর 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 ঘর। তো খুলে গেছে টোটালি। এইবার দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাস মেল ফিমেল দুটোই উপরে আছে। ওরা উপরেই থাকে, কিন্তু ওই উপরে খোপে রোম্যান্স করে বন্ধুরা। আমাদের চুচু আর চুচুর জোড়া একদম সামনে চলে এসছে। তো এইবার আমি টোটালি খাঁচাটাই খুলে দিই। চলে আসো সবাই, চুচু বাইরে আসো। চুচু বেরিয়ে গেছে, চুচুর জোড়া বেরিয়ে গেছে। এইবার কে আসবে? আসো, তাড়াতাড়ি আসো। ওই খোপে এখনো ডিম আসেনি। আমাদের চীনা আর চিকু এইভাবে বসে আছে। আমাদের সুলতানের জোড়া কালকে থেকে একা একা বসে আছে। আসো। সিঙ্গেলগুলোকে আমি ছেড়ে দিই, সিঙ্গেলগুলো বেশ ভালো বাইরে বেরিয়ে যায়। এইবার ঘরে যেতে হবে তাড়াতাড়ি। আমাদের শৌখিন পায়রাগুলো পাগল হয়ে যাচ্ছে, আর ওই খাঁচার ভেতরে কি চলছে তোমাদের সেটা দেখাতে হবে। আসো তাড়াতাড়ি আসো। তো এরা টোটালি বাইরে বেরিয়ে যাক, তারপরে আমরা ওই খাঁচায় যাবো। আসো আয়। কি চীনা কি ভয় পাচ্ছে না কেউ? চিকু আসো, চীনা না বেরোলে চিকু বেরোবে না। আয়। ওই যে চীনা চলে এসছে, পেছন চিকু চলে এসছে। যেহেতু ওদের ডিম তাড়া শুরু হয়ে গেছে গাইস, দেখো দৌড়াদৌড়ি হচ্ছে কেমন। চীনাকে এখন সুস্থ থাকতে দেবে না, শুধু দৌড়াদৌড়ি হবে বন্ধুরা। কই, এই যে চলে এসছে। এটা কে গাইস? এটা মনে হচ্ছে আমাদের সুলতানের বেবি। পায়ে রিং আছে নাকি? হ্যাঁ, পায়ে রিং আছে। এটা আমাদের সুলতান বন্ধুরা, সুলতানের বেবি না। সুলতান চলে এসছে, কিন্তু সুলতানের বেবি কোথায়? ওপরে কি একটা পায়রাকেও দেখা যাচ্ছে? খুঁজতে হবে। উপরে আমি এখনো একটাকেও দেখতে পারছি না। এইটাই উঠছিল, মানে আমাদের সুলতানই উঠছিল। সুলতানের বেবি কোথায় গাইজ? এইবার তো একটা টেনশন, সুলতানের বেবি কোথায় গেল? সকালে তো বাড়িতেই ছিল, শুধু ওর ওড়ার কি দরকার ছিল? আমাদের মাছগুলোর খবর কি? মাছগুলোকে আমি সকাল খেতেও দিয়ে দিয়েছি, প্লাস হালকা একটু জলও ভরেছি। জল না কমে গেছিলো, এইটার জল তো আরও কমে গেছিলো, ওই জন্য এখানে একটু জল ফিল করেছি আমি বন্ধুরা। ওই দেখো ভেতরে আরও একটা পদ্ম গাছ লাগিয়েছি, সবাই হালকা একটু বেরিয়েছে, সমস্যা নেই কোনো। আমাদের গাপ্পিগুলোর খবর কি? দেখো গাপ্পির বেবি টোটালি ভরেই আছে, প্লাস ছোট বেবিও হয়েছে। তোমরা অতটা ক্লিয়ারভাবে দেখতে পারো না কেন জানি না, ফোনে অতটা ক্লিয়ারভাবে বোঝা হয় না বন্ধুরা, শ্যাডো পড়ে তার জন্য মনে হয়। হাত দিলে পুরো পারফেক্ট ক্লিয়ার নিচে পর্যন্ত দেখা যায়। ঠিক আছে, এই গাপ্পিটার কালার অসাধারণ। তো থাকুক, চাপ নেই কোনো। এদিকে তো আমাদের চীনা চিকু দৌড়াদৌড়ি করেই যাবে। ওদের আমি আটকাতে পারবো না, ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি। আমাদের পাখিগুলোর খবর কি? আমাদের পাখিগুলো পেঁপে খাচ্ছে, আস্তে একটা পেঁপে দিয়ে দিয়েছি বন্ধুরা। পাখিগুলো বেশ ভালো পেঁপে খায়, কিন্তু পেঁপে ভালো খায়, ছাগলও ভালো খায়, অনেক ফল ভালো খায়। আবার অনেক ফল না খেতেও চায় না। আমাদের আঙুর ফল খায় না গাইজ। এই খোপের ভেতরে আছে আমাদের হাউজের বেবি আর রেসার বেবি, ওদের আমি খেতে দিয়ে রেখেছি, ওরা টুকটুক করে খাবো। ওইখানে চলো এবার আমরা ঘুরে
আসি আমাদের শৌখিন পায়রাগুলোর কাছ থেকে। যেহেতু ওই খোপের ভেতরে কি হচ্ছে তোমাদের দেখাতে হবে। চলো 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 গাইস, দেখতে পাচ্ছি খাঁচাটা পরিষ্কার আছে কিন্তু অতটাও পরিষ্কার নেই, আরেকবার পরিষ্কার করতে হবে। খেতে খেতে দিয়ে সবাইকে তারপর আমি পরিষ্কার করবো। ও বাবা, আমাকে ঢুকতে দিল না, তার আগে বেরিয়ে চলে আসলো, আমি ছেড়ে দিই আগে। হ্যাঁ চলো আসো, সবাই বারান্দায় আসো, আসো 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 আসো, যারা যারা ছাড়া আসো টোটালি সবাই বেরিয়ে চলে আসো। এবার আমি এই পর্দাটা আগে খুলে নিই, খুলে দিয়েছি, এই কর্নারটা খুলে নিই, এবার আগে রেখে নিই এটা, তারপরে ভেতরে যাচ্ছি। তো চলো এবার ভেতরে। কে কে বাইরে চলে এসছে? এই যে আমাদের নতুন পায়রাটা বন্ধুরা, তারপরে আমাদের নতুন সাদা লটন দুটো কই? ওই যে একটাকে দেখতে পাচ্ছি, আরেকটা কোথায়? এই যে এই সাইডে আরেকটা আছে। দেখো দেখো আমাদের জ্যাকোবিনার শাইটিং কি করছে তোমরা তাই দেখো। গাইস আমাদের কিং পায়রাটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, আমাদের ফিমেল কিংটাকে। ফিমেল কিং এই দেখো, এই যে ফিমেল কিংটা এইখানে আছে বন্ধুরা। আর এই যে আমাদের সালমান খান, এদের দুজনকে আমি কালকে রাতের বেলা আটকে রেখেছিলাম কিন্তু কোনো ফায়দা হয়নি। এখন বর্তমানে আমাদের টুনা কিন্তু বন্ধুরা এই দেখো আটকানো আছে। টুনাকে এখন আমি ছাড়বো, তোমরা ছাড়ার পরে কি হবে সেটা তোমরা দেখবে। ছেড়ে দিয়েছি আমি টুনাকে, এবার কিংটা একটু দেখতে পারুক আমাদের টোনাকে। কিংটা দেখতে পারলেই পুরো টান টান ঘরের ভেতর চলে আসবে, তোমরা তাই দেখো। ওই যে কিংটা আপাতত ওই যে ওইখানে আছে, ওইখানে কুড়ু করছে। এই বাইরে যাওয়া হবে না আজকে, যাও ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে তোমার জন্য স্পেশাল জিনিস আছে, যাও যাও যাও। দেখো ভেতরেও একবার যা, তারপর দেখো কি শুরু হয় তোমার তাই দেখো। ওই যে অলমোস্ট চলে গেছে, আমাদের টোনা ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে। ওই দেখো কাটিংটা তোমরা একটু দেখো, আমাদের কিং পুরো ফেদা হয়ে গেছে বন্ধুরা, পুরো প্রপার ভাবে জোড়া নিয়ে নিয়েছে। দেখো তোমরা একটু ভাব দেখো, এদের বাচ্চা তুললে বাচ্চা কেমন হবে, এটা একটা হাস্যকর বিষয় হয়ে যাচ্ছে। বাচ্চার পায়ে লোম হবে কিন্তু অতটাও বড় লোম হবে না, যেহেতু কিং এর পায়ে লোম নেই, কিন্তু পায়ে লোম হবে বন্ধুরা। আর সাইজটা বেশ ভালো বড় হবে, কিন্তু কিংও হবে না সিরাজিও হবে না, কি হবে? কিংরাজি। তো ঠিক আছে, সমস্যা নেই, ওরা জোড়া থাকুক। এখানে আমাদের লটন দুটো আছে, সমস্যা নেই কোনো। পটার ফিমেলটা আপাতত ডিমটা দিচ্ছে, আর এখন আমাদের পটার ফিমেলটা ডিমটা দেওয়ার দরকার আছে বন্ধুরা, যেহেতু আমি ডিম একটা পাল্টে দিয়েছি। ডিমে পুরো ফাটল ধরে গেছে, পটারের নিচে থেকেই ডিমটা ফুটুক, তাহলে বেশ ভালো হবে। পুরো এক সাইডের মুখ বেরিয়ে গেছে, আমি দেখাতে পারলে তোমাদের দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। এবার আমাদের টোটালি সব বেবি চেক করতে হবে, বেবিগুলো কেমন আছে সেটা দেখতে হবে। সালমান খান তোমার হয়ে গেছে, তুমি বাইরে যাও, বাইরে যাও, আর তোমরা দুজনও বাইরে যাও। দেখেছো লটন দুটো টান টান বাইরে চলে গেল। আগে দেখবো আমাদের দেশি বেবি, দেখো দেখো আমাদের দেশি বেবি কতটা বড় হয়ে গেছে, তোমরা তাই দেখো। কাটিংটা একটু দেখো বন্ধুরা, এই বেবিটার থেকে এই বেবিটার পারলাম না একটু বেশি বড় হয়েছে। আর পেটে দেখতে পাচ্ছি হালকা পাতলা একটু খাবার আছে, বডিও বেশ ভালো আছে, চাপ নেই কোনো। আর এইখানে কে আছে? আমাদের কালিন্দি বসে আছে। বেশ কালিন্দি যদি আরেকটা ডিম পারতো, আমি দুটো ডিমই সরিয়ে আমি রানীর একটা ডিম দিয়ে দিতাম, বেশ ভালো হতো। কিন্তু কালিন্দি তো আরেকটা ডিম দিচ্ছে না। ও কালিন্দি তাড়াতাড়ি একটা ডিম দাও, দেখে নে তোমার নিচে ডিম দেওয়ার সাথে সাথে বাচ্চা চলে আসবে, তারপরে তোমরা ধিঙ্কুনাকুর নাক্কুনাকুর নাচবা, ঠিক আছে? ও দেখো ডানা নড়াচ্ছে কিভাবে, অসাম লাগছে কিন্তু বন্ধুরা। এইবার যাবো আমরা কালা সবুজের বেবি দেখতে। দেখো দেখো আমাদের কালা সবুজের দুটো বেবি দাঁড়িয়ে আছে, অসাম লাগছে। রিং থাকলে এদের পায়ে পরিয়ে দিতে পারতাম, দেখি আমার কটা রিং কিনতে হবে। রিং অসাম লাগে, ছোট বাচ্চাকে পরিয়ে দিতে হবে, পুরো বড় হলে জোশ লাগবে। দেখো দেখো খতরনাক কালার, কিন্তু দুজনেরই পুরো সেম কালার বলতে পারো। ওটার মাক্সি কালার, এটা পুরো ওর বাবার মতন কালার। পটার তোমার নিচে কিন্তু রানীর ডিম আছে, ডিমটা ফোটা কিন্তু চাই। আমি চলে যাই, তোমার কাছে আমি বেশিক্ষণ থাকবো না। এইখানে আটকানো আছে আমাদের অপরাজিতা আর আপসারা, এদের দুজনের এখান থেকে আমি সরিয়ে নিয়েছি বন্ধুরা, যেহেতু জায়গায় হয় না। আমাদের অপরাজিতা বসে থাকে সরার উপরে, আর আপসারাকে রাস্তায় বলি কেন, এই সাইডে দাঁড় করিয়ে রাখে। কি শয়তান, আপসারাকে বসতে দেবে তা না, যা বাইরে যা, বাইরে যা, বাইরে যা। এইবার যাবো আমাদের রানীর কাছে, এইখান থেকেই দেখবো আমরা। রানীর নিচে যেহেতু বাচ্চা আছে, ওকে বেশি ডিস্টার্ব করা যাবে না, শুধুমাত্র ওকে ভালো খেতে দিতে হবে, ওর হেলথের একটু ধ্যান রাখতে হবে বন্ধুরা। তো থাকো রানী, বসে থাকো। এইবার যাবো এদের কাছে গিয়ে আমি কি করবো। দেখো দেখো এইদিকে ঘুরে রোমান্স করছে। এই 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 হ্যাঁ, জোড়া নিয়ে নিলে এর সাথে। হ্যাঁ ওই দেখো দেখো কেমন জোড়া নিয়েছে, তোমরা তাই দেখো গাইস, খতরনাক জোড়া নিয়ে নিয়েছে। এইখানে বসে আছে কে কে তোমরা তাই দেখো। আমাদের চটিয়ালের দুটো বেবি অসম সাইজ হয়ে গেছে, খতরনাক বড় হয়ে গেছে। আর কদিন যেতে দাও, তারপরে খোপ থেকে বেরিয়ে যাবে বন্ধুরা। হালকা একটু কালো কালো হয়েছে, ওই যে ওই জিনিসটা তো আমি খেয়াল করিনি। এইখানে হালকা একটু কালো হয়েছে, বাট সমস্যা নেই কোনো, বড় হতে হতে পুরো সাদা কালার চলে আসবে, চাপ নেই কোনো গাইস। এইবার যাবো কোথায়? আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো বসে আছে গাইস। বেবি দেখো টোটালি কালো হচ্ছে, পুরো কালো হচ্ছে, পুরো ফ্রেশ মুখী হচ্ছে,
অসাধারণ অসাধারণ। যেহেতু ওর মার হালকা একটু ফাটা মাথায়, প্লাস আমাদের ট্যাঙ্গো কিন্তু বন্ধুরা পুরো মুখির বাচ্চা, মানে মাও মুখী ছিল বাবাও মুখী ছিল, শুধুমাত্র মাথায় একটু ফাটে গেছে কেমন আমিও জানি না। এই বাপ্পাদের বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম, তো সেটা বড় কথা না। বড় কথা এখন আমার টোটালি সবাইকে খেতে দিতে হবে। ফ্যান্সিগুলোকে তো আমি এইখানে খেতে দেবো, হাই ফ্লাওয়ারগুলোকে বাইরে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। এখন বর্তমানে সবাইকে এইখানে বসে খেতে দেবো। দেখি সরো আগে বসতে দাও। এই জায়গাটাই বেশ ভালো পরিষ্কার আছে। আগে ঘরটা পরিষ্কার করে নিতে হতো, তাহলে বেশ ভালো হতো। বাইরের পায়রাগুলো টোটালি পাগল হয়ে যাচ্ছে। ওদের হালকা পাতলা করে খেতে দেবো, তারপরে ওদের টোটালি বাইরে গিয়ে খেতে দেবো। পায়রাদের মনে হচ্ছে আজকে একটু বেশি খিদে লেগে গেছে। পুরো লাইন ওয়াইজ খেতে দিয়ে দিই। দেখি টোটালি লাইন খেতে দিয়ে দিয়েছি যাতে সমস্যা কম হয়। এবার মারামারি আশা করি একটু কম হবে। টোটালি সবাই লাইন বানিয়ে ফেলো না, একজনের গার উপরে আরেকজন উঠে যায়, অসভ্যগিরি করে। হয় না, বাইরের গুলোকে হালকা করে কটা খেতে দিয়ে দিয়েছি যাতে ওরা একটু লাফালাফি হুটোহুটি কম করে। আমাদের সুলতানের বেবি কোথায়? সুলতানের বেবি কিন্তু এখনো আসেনি বন্ধুরা। সুলতানের বেবিকে যদি পেঁচা ধরে বসে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, যেহেতু রাতের বেলায় বাইরে ছিল। আগের দিন ওরা নেমেছিল কখন? ওই 6:30 নাগাদ নেমেছিল। নামার পরে বন্ধুরা ওরা ডাইরেক্ট ঢুকে গেছিল দুজনই ওই সিঙ্গেলের খোপে। সুলতানও ঢুকেছিল, সুলতানের বেবিও ঢুকেছিল। কিন্তু কালকে এমনটা করেনি, কালকে সারা রাত ওরা বাইরে কাটিয়ে দিয়েছে। তো সেটা বড় কথা না, বড় কথা এই খোপের ভেতরে কি হচ্ছে আমাদের। দাঁড়া, তুই পালাবি না, একদম পালাবি না। আমাদের সিরাজি জোড়া দিচ্ছে আমাদের কিং এর সাথে। সিরাজি, তোর বাচ্চা কেমন হবে তুই জানিস? আমাদের কিংটা কোন? এই যে আমাদের শয়তান কিং। দুজনকে ধরতেও আলাদা আলাদা ফিল পাচ্ছি আমি। তাহলে বাচ্চা কেমন হবে গাইস? দেখো এই দুজনের বাচ্চা কেমন হতে পারে। আগে তোমরা কি কেউ কোনোদিন জোড়া দিয়েছো? অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে। এদের বাচ্চা তোলার আমার ইচ্ছা আছে। এর যদি পাইলম না থাকতো তাহলে আরো সুন্দর বাচ্চা হতো, খতরনাক পুরো ফাড়ু বাচ্চা হতো। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এদের খাবার কিন্তু ফিনিশ হয়নি, এখনো অনেক খাবার খাওয়া বাকি আছে। তারপরে আমি আবার দেবো। কেন বাইরে গুলোকে আমাকে কটা দিয়ে দিলাম, দেখা যায় কি? না খালি তো এগুলো। আমার সুলতানের বেবি নাকি? আমাদের কালদমটা এই কোনায় ছিল মনে হয়। আয় টোনা আর ধরবো না, টোনার ভয় আছে। টোনাকে ধরেছি না, ও এর জন্য কুড়ু করে বেড়াচ্ছে। আয় টোনা আয়। আমাদের নতুন পায়রা গুলো কিন্তু খুব সুন্দর ভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই যে একটা খাচ্ছে, এই একটা খাচ্ছে। ওদের কিন্তু বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে বন্ধুরা। ওদের আর 2 দিন আমি আটকে রাখি প্রপার হবে, তারপর ওদের টোটালি আমি ছেড়ে দেবো। এখন ছাড়তে একটু ভয় করছে, ছাড়লে ছাড়া যায়। যে পায়রাটা এসছিল ওকে ছাড়লে ও চলে যাবে, এর জন্যই একটু আমি লেট করে ছাড়ছি। ওই দুজনকে আমি ছাড়তে পারবো, চাপ নেই কোনো। একটু খাওয়া দাওয়া করুক, খাওয়া দাওয়া করে বডি ভালো হয়ে যাক, একটু অ্যাডাল্ট হোক বন্ধুরা, তারপরে ওদের দুজনকে আমি খেলাবো, দেখবো খেলে নাকি। আগে আমার বাড়িতে ছিল কে? আমাদের বাড়িতে ছিল হচ্ছে লায়লা মজনু। লায়লা মজনু ছিল তো আমাদের লোটনের নাম? না, আমাদের লোটনের নাম রোমিও জুলিয়েট ছিল। আমি তো ভুলেই গেছি লায়লা মজনু বলে। আমাদের লোটন বিক্রি করলাম, আমি বিক্রি করতাম না। ওই দাদাটা হচ্ছে নতুন পায়রা পোষা স্টার্ট করেছিল। দাদাটার জন্য আমি লক্কা এনেছিলাম। লক্কা নিয়ে যাচ্ছিল, তো বললো তুমি তো লোটন আনতে পারবে, যেহেতু বাপ্পাদের বাড়িতে প্রচুর লোটন ছিল। সত্যি আমি আনতে পারতাম, এখনো ইচ্ছা আছে লোটন আনার, কিন্তু ভালো লাগে না, ওদের কথাই মনে পড়ে যাবে। আর প্লাস হচ্ছে লোটন খেলাতে গেলে পায়ের লোম ভেঙে যায়। তো দাদাটা বললো লোটন জোড়া দিয়ে দাও, আমি দিয়ে দিলাম গাইস। পায়ের লোম তো তোমরা দেখেছিলে কেমন সাইজ ছিল, এরকম সাইজ ছিল, তো দিয়ে দিলাম, সমস্যা নেই। দাদা নিয়েও চলে গেল, তোমাদের আজকে আমি জানিয়ে দিই। তো তারপরে কি হলো, উনি মনে হয় চাকরি বাকরি করে, এরকম কিছু একটা হবে। তো সেটা বড় কথা না, বড় কথা পায়রা রাতের বেলায় একদিন কি হলো, ঘরে ঢোকাতে পারিনি। ভালোই চলছিল 1 সপ্তাহ 2 সপ্তাহ, মিনিমাম 20 দিন ভালোই চলছিল। তারপরে একদিন ঘরে ঢোকাতে পারিনি, লোটন অফিসে খেয়ে গেছে, লক্কা অফিসে খেয়ে গেছে। তো সেখানে আমার কোনো কিছু করার নেই, ঠিক আছে। আমার 6 টাকা ক্লিয়ার হয়ে গেছিল, বাকি ছিল হচ্ছে 600 টাকা। 600 টাকার জন্য ফোন তোলে না, ঠিক আছে 600 টাকা দেওয়ার দরকার নেই, 600 টাকা তুমি খেয়ে ফেলো, আমার কোনো সমস্যা নেই। তো এখন আপাতত আমি টোটালি আর কোটা খেতে দিয়েছি। ওরকম 600 টাকা প্রচুর আমি হারিয়েছি, ওই আকাশে উড়িয়ে দিয়েছি 600 টাকা। সেটা বড় কথা না, 600 টাকায় কি হবে। নাপটা আনলাম,
নাস্তা কত নিল? 1800 টাকা না 1700 টাকা নিয়েছিল। নাস্তা আনলাম, আনার পরে মেলটা উঠলো, ওড়ার পরে মেলটা গেল, একদিনেই পুরো শেষ হয়ে গেল। মেলটা উঠলো, ওড়ার পরে নিচে নামলো, নামার পরে মেলটা টোটালি মরে গেল। তাহলে নাস্তার দামটা কত পড়লো? মিনিমাম 850 টাকা দাম পড়লো। 850 টাকা আমি একবারে উড়িয়ে শেষ করে দিয়েছি। তাহলে তোমার 600 টাকা কি দিচ্ছি? 600 টাকা তুমি এক কাজ করবা, যে মাসে মাইনে কম ঢুকবে সেই মাসে 600 টাকা ভাঙবা। অনেক পুরনো কথা আজকে বলতে ইচ্ছা করলো, কেন জানি না হঠাৎ মুখে চলে আসলো। তো মুখে আসা জিনিস আটকাতে নেই, বলে দিতে হয়। তো সেটা বড় কথা না, বড় কথা এদের আমি টোটালি খাইয়ে দিয়েছি বন্ধুরা। এদের এখন বর্তমানে আর কি খাবার দেওয়া লাগবে? হ্যাঁ লাগবে, হালকা করে একটু লাগবে। আমাদের এই দেশিগুলো পাগল হচ্ছে, যেহেতু ঘরে বাচ্চা আছে তো আর কটা দিয়েই দিই আমি। কুসুম দানা, গম, বাজরা, বাচ্চার বডি ভালো হবে। খাও 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 তাড়াতাড়ি। হাই ফ্লাওয়ার গুলোকে খেতে দিতে হবে। তো এদের আমি টোটালি খেতে দিয়েছি, আর এখন বর্তমানে এদের আমি খেতে দেবো না। আমি সকালবেলা 2 পায়রা মিলিয়ে আমি 1 কোটো খাবার আমি ফিনিশ করে ফেলি। 1 কোটো খাবারে কতটা হবে? আমার মনে হয় গাইস 1 কিলোর বেশি হয়ে যাবে 1 কোটো, ঠিক আছে? তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বাইরের গুলোকে এখন খেতে দিতে হবে। তোমরা কিন্তু ঝুট ঝামেলা করবে না, মারামারিও করবে না। আর তুমি এতদিন জোড়া নেওয়ার জন্য পুরো লাফালাফি শুরু করে দিয়েছিলে, আর এখন যেহেতু ও তোমাকে ভাও দিচ্ছে, তুমি ওর কাছে যাচ্ছ না কেন? যাচ্ছে না, হালকা হালকা যাচ্ছে, আবার চলে যাচ্ছে। বন্ধুরা পারফেক্ট ভাবে এখনো জোড়া নিচ্ছে না। মেল পুরো রেডি হয়ে গেছে, কিন্তু মেল রেডি হচ্ছে না। তো এখন বর্তমানে বাইরে চলো, আমাদের শৌখিন গুলোকে আমরা খেতে দিয়ে আসি। শৌখিন গুলো টোটালি পাগল হয়ে যাচ্ছে, আর এদিকে আমাদের চিকু পাগল হয়ে যাচ্ছে। চীনা আরো বেশি পাগল হচ্ছে, চীনাকে দৌড় করে নিয়ে বেড়াচ্ছে, পুরো ম্যারাথনের দৌড় হচ্ছে। সরো 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 সরো, আমি বাইরে আসছি। সরো সরো সরো, চলো চলো। কোথায় বসে খেতে দেবো? ফোনটা কোথায় রাখবো? এখানে রাখবো ফোন? হ্যাঁ এইখানে ভালো জায়গা, এইখানে বসে টোটালি আমি সবাইকে খেতে দিই। আসো পুরো লাইন, পুরো লাইন। ওই ঘরেও যা করেছি এই ঘরেও তাই করবো, পুরো লাইন ওয়াইজ খেতে দেবো। তো টোটালি এই গোটা খাবার ফিনিশ করুক, তারপরে আমি আবার বাদবাকি খাবার দিই। এখানে বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়াকে, সুলতানের বেবি কোথাও নেই, কিন্তু সুলতানের বেবিকে আমি ওপরেও দেখতে পাচ্ছি না। কোথায় চলে গেল গাইস? সুলতানের বেবি কোথায় চলে গেলি? আর ওড়াবো না, ওই টাইমে তো আমি আর ওড়াবোই না। আর এখানে যেহেতু আমাদের হাই ফ্লাওয়ার পায়রা আছে, এদের বাজরার জন্য একটু সমস্যা হতে পারে। বাজরার জন্য যাদের যাদের খেলা আছে তাদের খেলা বেড়ে যাবে, বডি ভার হয়ে যাবে, ওড়াটা কমে যাবে। বন্ধুরা সমস্যা নেই কোনো, আমাদের সুলতানকে এবার আমি বাচ্চা মানে ব্রিডিং এ বসাবো দুজনকে, আর ওড়াবো না। ওর বেবিকে মাঝে মাঝে ওড়াবো, তাও আবার ওর বেবিকে ওড়ানোর জন্য কিছু পায়রা রেডি করতে হবে। আমি ভাবছি আমি ওড়ানো স্টার্ট করব বন্ধুরা আমাদের ম্যাড্রাসের বেবিটাকে। ম্যাড্রাসের বেবিটাকে যদি এখন আমি চেলে মারি, ও হারাবে না, ও এদিক ওদিক কাটিং দিয়ে আবার বাড়িতে চলে আসতে পারবে। তো এখনই ওকে প্র্যাকটিস করাতে হবে, কিন্তু মল্টিনে আছে। ও ভালো কথা, ম্যাড্রাসের বেবিটার আমি জোড়া পেয়ে গেছি, একে আমি রেসারের সাথে জোড়া দেবো না। এর কালারটা এসছে, এর কালারটা দেখেছো কেমন এসছে? বিবেকের বাড়িতে আমার একটা মেল ম্যাড্রাস আছে না, ওই মেল ম্যাড্রাসের সাথে ওর জোড়া দেবো বন্ধুরা। জোড়া দিয়ে পুরো পারফেক্ট বাচ্চা তুলতে হবে। এর সাথে ওর জোড়া দিলে কালার কম্বিনেশনটা একদম মিলে যাবে বন্ধুরা। পরবর্তীতে বাচ্চাগুলো অসাধারণ অসাধারণ কালারে উঠবে। তো এখন আপাতত আমাদের কিন্তু টোটালি সবাইকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই একটু হাতে আসো দেখি। এই যে সুলতান চলে এসছে, আমাদের চুচি চলে এসছে, নাফতা চলে এসছে, আর কি কে আসবে? আসো আসো আসো। ঘরের ভেতরে গুলো এখন দেখছে, ঘরের ভেতরে গুলো করলি তো খাওয়া দাওয়া। ওটার মেয়েটা বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে। সবাই চলে এসছে অলমোস্ট হাতের উপরে। চুচু চুচু যাও, নিচে খাও নিচে খাও নিচে খাও, আমি নিচে খাবার দিয়ে দিই। কেন কেন? তো টোটালি সবাইকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা হালকা করে কটা খাবার আমি বাড়িয়ে রেখেছি, এই কটা খাস পরে আবার যাবো। এবার উঠি আমি, আর এখন রোদ বেশ ভালো আছে। আমাদের হাই ফ্লাওয়ার গুলো ঘুরে বেড়াবে, হাই ফ্লাওয়ার গুলোকে আমি উঠিয়ে ফেলবো মিনিমাম গাইজ 11টা 11:30 নাগাদ। তারপরে এই শয়তানগুলোকে ছাড়বো আমি। বন্ধুরা আমার কেন জানি মনে হচ্ছে এই পায়রাটা ফিমেল পায়রা হবে, দেখা যাক। ফিমেল হলে তো আমি খুব মজা পাবো, ওর বাবার সাথে আমি জোড়া দিয়ে দেবো। সরো 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 সরো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরা এখন পুরো এই জায়গায় ফিক্সড হয়ে যাবে। তারপর আমার কি করতে হবে বলতো, ঘরটা পরিষ্কার করে ফেলতে হবে। ঘরটা বেশ ভালো নোংরা হয়েছে। এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের সাইটিংটা
ঘরের ভেতরে আছে, আর এদিকে আমাদের ক্যাপুচিনো ঘরের ভেতরে আছে। দেখা যাক এরা দুজন কি করে। আর আমাদের অপরাজিত অপ্সরা তো এখানে আছে। কি খবর তোমাদের? ও অপ্সরা, অপ্সরার হেলথ কন্ডিশনে আমি ভালো করতে পারছি না। খাওয়া দাওয়া ওর প্রচুর ভালো বন্ধুরা, ও খেয়ে খেয়ে পুরো পেট ফুল করে রাখে, কিন্তু ওর হজম হয় না কিনা বুঝতে পারি না। ওর বডিটা ভালো হচ্ছে না। ওই দেখো ওই দেখো দেখো, শাইটিংটা টুকটুক করে যাচ্ছে। শাইটিংটা সবে গিয়েছে আমাদের ওর কাছে, কি বলে ক্যাপুচিনো, আরেকটা নাম কি জাগোবিন, জাগোবিনের কাছে। দেখা যাক। আর ঘরের ভেতরে দেখো অলরেডি রোম্যান্স চলছে কিন্তু গাইজ। ওই দেখো আমাদের কিংটা আমাদের সিরাজের মাথা চুলকে দিচ্ছে, আর এইখানে ঘরের সামনে আরেক জোড়া রোম্যান্স করছে। এদের বাচ্চা খতরনাক হবে, এদের বাচ্চার মুখের সামনে দিয়ে সাইড দিয়ে সাইডে এই জ্যাকোবিনের মতন তো হবেই, 100% হবে। দেখা যাক এরা রোম্যান্স করে কি না করে। আমাদের জ্যাকোবিনটা টান তো দিচ্ছে সেরকম, জ্যাকোবিন বলি কেন, শাইটিং, জ্যাকোবিন শাইটিং শুধু গুলিয়ে ফেলি গাইজ। আর এদিকে দেখো আমাদের কালা সবুজের দৌড়াদৌড়ি, কালা সবুজ দৌড়াদৌড়ি করছে, আমাদের চেনার চিকু দৌড়াদৌড়ি করছে। তারপরে মোটা কালিয়ার তো দৌড়াদৌড়ি শেষ হয়ে গেছে, যেহেতু আমি ডিম দিয়ে দিয়েছি একটা প্লাস্টিকের, ওদের ডিম তো ফেটে গেছে, একটা চাপ নেই কোনো, আরেকটা ডিম আসুক তারপরে দেখা যাক কি করা যায়। ওই যে চলে গেল ওপরে আমাদের শাইটিং, এবার যাবে আমাদের জ্যাকোবিন। যা জ্যাকোবিন যা যা যা। জ্যাকোবিন আবার তো চুলকা চুলকি করছে বন্ধুরা। ভেতরে এই জিনিসটা দেখে আমার রাগ হচ্ছে, কি হচ্ছে কি তোমরা তাই দেখো, অশ্লীলতা, ছি ছি ছি, দেখবো না দেখবো না। এদিকে দেখো, এদিকে এই দুজনকে দেখে কি মনে হচ্ছে, হট করে দেখে মনে হলে হবে কিন্তু পুরো একই বাড়ির মাল, ঠিক আছে। দেখো কালারও যেরকম, শুধুমাত্র মাথায় ঝুঁটিটা নেই তাই। গাইজ আমার কি করতে হবে বলতো, এই পাড়াটা যদি মেল হয় তাহলে আমি বিক্রি করে দেবো, ফিমেল হলে আমি রেখে দেবো। ফিমেল হলে একটা কাজে লাগতে পারে, এই যে আমাদের আরো একটা জ্যাকোবিন। তুইও কারোর সাথে জোড়া নিয়ে নিতে পারতি, হ্যাঁ, তোরও বাচ্চা উঠতো বিউটিফুল বিউটিফুল। ওর একটা সমস্যা আছে, ওর সমস্যা কি বলতো, ওর লোমগুলো না ওর চোখে খোঁচা লাগে, লোমগুলো চোখে খোঁচা লাগার ফলে ওর চোখে ব্যথা হয়, মাঝে মাঝে ওর চোখ বন্ধ হয়ে যায়। গাইজ বন্ধ হয়ে যায় না মানে বন্ধ বন্ধ করে হালকা, শুধুমাত্র লোমগুলোর জন্য। আমি প্রচুর কেটে দিয়েছি তাও খোঁচা লাগছে। এই সাইডের চোখটায় মনে হচ্ছে একটু সমস্যা, ওই দেখো হালকা বন্ধ বন্ধ করছে, দেখেছো, ওই চোখে খোঁচা লেগেছে। মোটু একা একা সব জায়গায় ঘুরে বেড়াও এখন, বউ তো বসে আছে ডিমে, আর কদিন পর থেকে তুমিও ডিম তাদের স্টার্ট করে দেবো। যায় এখনো যাকে দেখে তাকে ডাকাডাকি করে, যেহেতু এখন ওর কাছে প্রচুর সময়, পুরো সব সময় ফাঁকা, সমস্যা নেই কোনো। কেউ কি উঠলো ওটা, শালিক। আমি বললাম সুলতানের বিবি আসলো নাকি, সুলতানের বিবিকে প্রচুর মিস করছি। কোথায় চলে গেল, কই শাইটিং চলে গেছে ঘরের ভেতরে, শাইটিং না জ্যাকোবিন চলে গেছে ঘরের ভেতরে, শাইটিং ওই যে ওইখানে ডাকাডাকি করছে। ওই যে ওইখানে সুইট গিটি বাজ ঢুকেছে তো খোপের ভেতরে। গাইস খোপটা ভাঙতে হবে, খোপটা ভাঙতেই পারছি না। খোপটা ভাঙার আগে সবাই ডিম দিয়ে দেয়, এই খোপটা ভেঙে টোটালি পুরো এই সাইডে পুরো পেটি দিয়ে ভরে ফেলতে হবে। মিটকেসটার মুখ ঘুরাতে হবে এইদিকে, আর পেছনে জায়গাটা পরিষ্কার করতে হবে, তাহলে বেশ ভালো হবে। তো থাকুক সবাই, আমার এখন ঘরটা পরিষ্কার করতে হবে, প্লাস ব্লগটাও শেষ করতে হবে। বন্ধুরা তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।